হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে শুটকির অন্যরকম ভর্তা তৈরি করে দেখাবো। খুব সহজেই এই ভর্তাটা তৈরি করে ফেলা যায়। আর এই শুটকির এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে, চাপা শুটকির এই ভর্তাটা। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকে আমি কীভাবে চাপা শুটকির ভর্তাটা তৈরি করি। তো চুলায় একটা প্যান বসায় দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কতগুলো শুকনা মরিচ, আর নিয়েছি হচ্ছে চাপা শুটকি। আমি শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়ে দিয়েছি রান্নার তেল। এখন আমি শুকনো মরিচগুলোকে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো হচ্ছে ভেজে নিব। তো মিডিয়াম আছে, শুটকিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। শুটকি ভাজা হয়ে গিয়েছে, পর্যায়ে নামিয়ে নিব। এখন আমি হচ্ছে চলে যাব ভর্তা তৈরি করতে। তো এখানে হচ্ছে ভেজে রাখা মরিচ, ভেজে রাখা শুটকি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন হচ্ছে ভেজে রাখা মরিচগুলো দিয়ে দেব। আর হচ্ছে 1 টেবিল চামচ লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে হচ্ছে ভেঙে নিচ্ছি। মরিচগুলোকে ভালো করে ভেঙে একদম মিহি করে নিতে হবে। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে। আজকে এই শুটকির ঝাল ঝাল ভর্তাটা তৈরি করব। আর কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ মিশ্রণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মাখাইতে হবে। ভর্তাটা যত পেঁয়াজ কুচি আর মরিচটার মিশ্রণটা যত ভালো করে মাখানো যাবে, তত হচ্ছে ভর্তাটা টেস্ট বাড়বে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা শুটকিটা। এখন ভেজে রাখা শুটকিটা দিয়ে ভালো করে হচ্ছে ওই পেঁয়াজ আর মরিচের মিশ্রণটার সাথে মাখায় নিতে হবে। একটু আস্তেই মাখাতে হবে, কারণ যেহেতু শুটকির মধ্যে কাঁটা থাকে। তো ভালো করে মাখায় নিতে হবে। হয়ে গিয়েছে শুটকির ভর্তা। এভাবে শুটকির ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর হচ্ছে গরম ভাতের সাথে এইভাবে শুটকির ভর্তা, ঝাল ঝাল ভর্তা তৈরি করে খেলে কিন্তু আমার তো স্পেশালি অনেক ভালো লাগে এই ভর্তাটা। আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।